ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, কি পরিস্থিতি দেখছেন ডেঙ্গুর? হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? ইফসিতা, শরীয়তপুরে কিন্তু ডেঙ্গু পরিস্থিতি খানিকটা অবনতির দিকেই আমি বলবো, কারণ গত সপ্তাহে প্রতিদিন আক্রান্তের হার ছিল 7 থেকে 8 জন। আজ কিন্তু যেটি স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, গত 24 ঘন্টায় এই শরীয়তপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 15 জন। তো গত সপ্তাহের প্রায় দ্বিগুণ। এবং চিকিৎসকরা যেটি বলছে, যেহেতু এখনো বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত এবং এই বৃষ্টির প্রকোপ যতদিন থাকবে ততদিন এই ডেঙ্গুর প্রবণতা বা ডেঙ্গুর রোগের সংখ্যা কিছুটা বৃদ্ধি পাওয়ার সংখ্যা রয়েছে। সেক্ষেত্রে তারা বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিচ্ছেন এবং কোথাও পানি জমে থাকলে সেগুলিকে দ্রুত সময়ের মধ্যে পরিষ্কারের জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয়দের বলছেন। আর স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান যদি আমি আপনাকে বলি, এ পর্যন্ত শরীয়তপুরে 529 জন গত জানুয়ারির 1 তারিখ থেকে এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে 510 জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এই 510 জন বাড়ি ফিরলেও শরীয়তপুরে কিন্তু কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এটি একটি ভালো বিষয় যে যারাই আক্রান্ত হয়েছেন তারা সকলেই শরীয়তপুরে অন্তত তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর এদিকে আমরা পৌরসভা কর্তৃপক্ষের থেকে শুরুর দিকে যেই নজরদারি আমরা দেখেছিলাম এবং বিভিন্ন স্থানে মশা নিধনের জন্য তারা স্প্রে করেছিল, সেই কার্যক্রমও কিন্তু ধীরে ধীরে স্থবির হয়ে গেছে। এখন কিন্তু খুব একটা স্প্রে কোথাও যে করা হচ্ছে এই ধরনের তথ্য আমাদের কাছে নেই। আর ডেঙ্গু আক্রান্তের হার যেই শহর অঞ্চলগুলিতে আমরা বেশি লক্ষ্য করেছি, গ্রামের দিকে কিন্তু আক্রান্তের হার খানিকটা কম। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে শরীয়তপুরে ডেঙ্গু পরিস্থিতি গত মাসে যেই অবস্থায় ছিল এ মাসে খানিকটা অবনতির দিকে যাচ্ছে। তবে বৃষ্টির প্রকোপ কমে এলে ডেঙ্গুর প্রকোপও কমে আসবে, এমনটাই বলছে স্বাস্থ্য বিভাগ। ইফসিতাই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য।